বৃষ্টি ভেজা ভোরে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম কয়েকদিনের জন্য। ভোর তখন 4:30। মহানগরীর রাস্তাঘাট কার্যত জনশূন্য। সেই জন্য আমাদের গাড়ি দুর্বার গতিতে এগিয়ে চলল রেল স্টেশনের দিকে। আর হাওড়া পৌঁছাতে আমাদের খুব বেশি সময় লাগলো না। নির্ধারিত সময়ের অনেকটা আগেই আমরা পৌঁছে গেলাম সেখানে। বন্দে ভারত এক্সপ্রেস ঠিক সকাল 6:10 হাওড়া স্টেশন ছেড়ে রওনা দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। জাজপুর পার হতেই পাহাড় আর নদীর ছোঁয়া আরো বেশি স্পষ্ট হয়ে উঠতে লাগলো। আর বাইরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা কখন যে আমাদের গন্তব্যের আরো কাছে পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না। আজ আমাদের গন্তব্যস্থল পুরী, আর এই হলো আমাদের সর্বকনিষ্ঠ যাত্রী। পুরী স্টেশন ছেড়ে সমুদ্রের ধার ধরে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে হোটেল অনন্যা পাম বিচ। স্টেশন থেকে মিনিট 15 লাগলো আমাদের হোটেলে পৌঁছাতে। স্বর্গদ্বার বিচ থেকে একটু দূরে হলেও এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার গাড়ি পাওয়া যায়। হোটেলে পৌঁছে একটু রেস্ট করে সন্ধ্যাবেলার সৌন্দর্য দেখতে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আর ফ্যামিলি স্টে করার জন্য অনন্যা পাম বিচ দারুণ। হোটেলের 6th ফ্লোরে ছিল আমাদের ফ্যামিলি স্যুট, আর এই করিডোরের শেষ প্রান্তেই হলো সেই স্যুট।
ফ্যামিলি স্যুটের সব থেকে আকর্ষণীয় দুটি বিষয় হলো এখানে মাস্টার বেডরুমে সমুদ্রের ভিউয়ের পাশাপাশি কিচেন থেকে জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটিও দৃশ্যমান। আর এটি ব্যালকনি থেকে সামনের ভিউ। আর এটি মাস্টার বেডরুম থেকে সমুদ্রের ভিউ। মেঘলা থাকায় কিচেন থেকে জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটি অতটি স্পষ্ট দেখা যাচ্ছে না। পরের দিন সকালে জগন্নাথ দেবের মন্দির হয়ে সোজা চলে আসা হলো সমুদ্রে। আর পুরী এসে সমুদ্রে গা না ভেজালে পুরীতে আসাটাই যেন সার্থক হয় না। তবে যেটা না বললেই নয়, হোটেল অনন্যা পাম বিচে আমাদের 3 দিনের স্টেটা ছিল অসাধারণ। আর এখানকার খাবারের মানও ছিল যথেষ্ট উন্নত। বাড়ি থেকে দূরে থেকেও যেন এক টুকরো বাড়ির ছোঁয়া। শেষমেশ 3 দিনের সফর সেরে জগন্নাথ দেবের কাছ থেকে বিদায় নিয়ে আমরা ফিরে চললাম মহানগরীর দিকে, আমাদের কলকাতাতে।